অবশ্যই করে একটা ছোট্ট আপডেট আমি দিতে আসলাম। খুব দুঃখের একটা খবর। দেখো, আমরা ওয়াইটির ফিল্ডে যারা কাজ করছি, আমাদের ওয়াইটি সংক্রান্ত যত মানুষই ওয়াইটির মধ্যে আছে, শত্রু মিত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু এই যে রাগ হয়, আমরা গালি দিই, আমরা উল্টোপাল্টা কথা বলি, কিন্তু কখনো মন থেকে কিন্তু চাই না যে, এটা আমি ফর শিওর সবার ক্ষেত্রে আমি এটা হরপ করে বলতে পারি, মন থেকে আমরা কখনোই চাই না যে কারুর শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হোক বা সেখান থেকে কিছু হোক। তো যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই খবর ওয়াইটির জন্য, যেহেতু যারা ওয়াইটিতে কাজ করি আমরা সবাই সহ ক্রিয়েটার, সে যেই হোক না কেন, সে ব্লগার হোক, যারা হোক, ক্রিয়েটার মানে তারা আমাদের সহ ক্রিয়েটার সবাই। তো যাই হোক, একজন ফেমাস একজন ক্রিয়েটার, যার কথা আমি আজকে সকালেই শুনলাম, তো ভাবলাম তোমাদের সামনে নিউজটা আমি এগিয়ে দিই। সেটা হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ এই যে জ্যোতিষ বিদ্যায় যে বিশ্বাসী, যে হাত দেখা বা কুষ্টি বিচার করা, আমি বলবো না যে সব ক্ষেত্রে ভুল, বাট কিছু কিছু ক্ষেত্রে এতটাই সঠিক হয়ে যায় যে তাদের বলা কথাটা মানে ধন্বন্তরী একবারে। কারণ বিশ্বাস করো, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে কিন্তু কেউ কোনোদিনও বিচার করতে পারে না কে কখন জন্মাবে, কার কখন মৃত্যু হবে, কার কখন বিয়ে হবে। যার যখন সময় হবে সে চলে যাবে, কিন্তু কারুর কথা যদি একবার না দুবার সেমভাবে লেগে যায়, সেটাই অবাক কাণ্ড। এটা হচ্ছে আমাদেরই ওয়াইটির একটা ক্রিয়েটার কাপল, সেটা হচ্ছে আরিয়ান রুম্পা। এরা দুজন, জানি না কতজন চেনো, এদের একটা বড় চ্যানেল, 3.5 লাখের চ্যানেল একটা। তো আমি এখানে আগে ভিডিও ফুটেজটা একটুখানি তোমাদের অ্যাটাচ করে দিই, দেন আমি তোমাদের সামনে আসছি। लग गए। मैं खुश हूँ मैं समझ गया कुछ तो मेरे बारे में बैठ के बोला। সবসময় इसका कुछ भी सही नहीं है। मतलब একে যখন আমি নিয়ে যাই ঠিক আছে, সব কিছু মানে দেখাই, তো এর কোনো কিছুই ঠিক নেই, সব কিছু মানে একদম পুরো মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি, এটাই। তো পুষ্টিতে যা যা আছে সেগুলো তো অবশ্যই আমি বলবো না, আমার পার্সোনাল কোনো কথা মানে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। বেশিরভাগ খারাপ কমেন্ট আমি শুনতে চাই না, আর বিশেষ করে আরিয়ানের সম্পর্কে তো শুনতেই চাই না। আমার সম্পর্কে বলে যাও বলো, কোনো ব্যাপার না, বাট ওর ব্যাপারে যদি কোনো খারাপ কোনো কমেंट আসে, আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না, ব্যাস। तो यही है कि उसका भविष्यवाणी करने के लिए गया था। आर्यन का हिंदी पे बोलूँ या बेंगली में? বাংলায় বলতে বলছে, হিন্দিতে বলতে বারণ করছে, তো আমি বাংলায় বলছি। আরিয়ানের আয়ু বেশি দিন নেই, তো এটুকু বলতে পারি। হাসছে, দেখো আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর ও হাসতে হাসতে লাইট মানে নিয়ে নিচ্ছে। আর একটা কথা বলতে পারি, আমাদের দুজনেরই একটা অ্যাক্সিডেন্ট আছে 2024-এ, তাই তো? হ্যাঁ, 2024-এ। তো দেখো এখনো হাসছে। বাড়িতে সবাই টেনশন করারই। তো দেখতেই পেলে, এরা এই যে ভিডিও ক্লিপসটা আমি তোমাদের দিলাম, এটা হচ্ছে বিগত 2 বছর আগের ভিডিও ক্লিপস। এই ভিডিও ক্লিপসটাতে যেদিনের কথা বলা হয়েছে, এই 2 বছর আগে, এরা দুজনে একটা জ্যোতিষের কাছে গেছে, যে জ্যোতিষকে কিনা এই রুমপাড়া আগে থেকেই দেখায়, ঠিক আছে? তো ওনার কাছেই কুষ্টির জন্য আরিয়ানকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কুষ্টি যখন বিচার করে আসে, এবার আরিয়ান যেহেতু হিন্দি ভাষী আর রুম্পা বাংলা ভাষী, তো যখন বাংলায় উনি বোঝাচ্ছিলেন, তো আরিয়ান প্রথমে বুঝতে পারছিল না, তো বাট ও ফলো করছিল যে রুম্পার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে বা ওর চোখে জল এসেছে। তো যেটা রুম্পা আমাদের সামনে তুলে ধরলো, যে সেখানে যে জ্যোতিষ রয়েছেন, উনি এর আগেও গণনা করেছিলেন, সেটা হচ্ছে রুম্পার মাস্ততো না পিস্ততো, মানে পিসি বা মাসি কেউ একজনের বিষয়, যাকে কিনা বলেছিলেন যে এনার কিন্তু আয়ু প্রচণ্ড কম, 3টে মাস হয়তো হাতে সময় আছে, এর বেশি না। আর সেই মাসি নাকি 3 মাসের মাথাতেই মানে নিজেকে শেষ করে দিয়েছিলেন আর কি, আত্মহত্যা করেছিলেন। তো তারপর থেকে ওই জ্যোতিষের ওপর কিন্তু এদের একটা ভরসা, বিশ্বাস, তারপরে রুম্পার লাইফেও যা যা বলেছে রুম্পা কিন্তু এগুলো সমস্তটা মানে পাই টু পাই মিলেছে। তো যখন আরিয়ানের বিষয়ে বলেছে, তো ও একটু স্বাভাবিক না, যতই হোক কাছের মানুষ, আর ওদের কাপল জড়িটা আমি দেখলাম বসে বসে, ভীষণ পরিমাণে বলে না, বেশি ভালোবাসাতেও নজর লেগে যায়, জানো তো। তো সেই সময় জ্যোতিষ গণনা করেছিল আজ থেকে 2 বছর আগে, মানে 2022-এ উনি বলেছিলেন যে 2024-এ
তোমাদের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে, আর তার সাথে সাথে বলেছিলেন যে আরিয়ানের কিন্তু আয়ু বেশি না। তো সেই সময় কিন্তু আরিয়ান কথাটা হেলায় হেসে উড়িয়ে দিয়েছে। আরে দেখো, সেটা আরিয়ানের জায়গায় আমরা হলেও কিন্তু আমরা তাই করি। আজকে কেউ বললো এই তো তোমার এতদিনের মৃত্যু বা তোমার বেশি আয়ু নেই, আমরা কী করি, দেখা যাবে কি হবে না হবে, কপালে যা থাকবে দেখা যাবে। আরিয়ানেরও কিন্তু রিয়াকশানটা এরকমই ছিল। কিন্তু কপালবশত দেখো 2024-এ সত্যি ওদের অ্যাক্সিডেন্ট হয়। দুদিন আগে ছেলেটি এই অ্যাক্সিডেন্টে স্পটেই মানে শেষ হয়ে যায়, যেটুকু আমি শুনলাম। কীরকম অদ্ভুত টাইপের না, ভাবো যে 2 বছর আগে কেউ বলে দিয়েছে যে 2 বছর পরে তুমি আর থাকবে না বা তোমার আয়ুটা কম, আর সঠিকভাবে 2 বছর পরে 2024-এ যে অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা উনি বলেছিলেন, সেই অ্যাক্সিডেন্টটাই কাল হয়ে দাঁড়ালো আরিয়ানের জীবনে। অল্প বয়সী ছেলে মেয়ে, জীবনের অনেকটা পথ বাকি। যারা যে মানুষগুলো সত্যি পরস্পরকে ভালোবাসে, পরস্পরকে চায়, আমি জানি না ভগবানের কি খেলা, ভগবান তাদের একসাথে দেখতে পারে না। আমার খুব খারাপ লাগছিল। দেখো, সচরাচর হয়তো ফলো করি না, আমি মুখ চেনা, কিন্তু কোনোদিনও পার্টিকুলার গালে হাত দিয়ে বসে ওদের ব্লগ সেইভাবে দেখা হয়নি। আমি দেখছি আর অবাক হচ্ছি যে 2 বছর আগে যে ছেলেটা হেলায় কথাটা উড়িয়ে দিল, 2 বছর পর আজকে সেই কথাটাই। তোমরা যদি যাও ওদের কমেন্ট বক্সটা তোমরা দেখো, সবাই একই কথা বলছে যে সত্যি সত্যি জ্যোতিষের কথাটা সত্যি হয়ে গেল। মানে 2 বছর আগের যে ভিডিওটা, প্রত্যেকটা কমেন্ট তোমরা দেখো, যে এটা রিসেন্ট হয়েছে যে কমেন্টগুলো, যে 2 বছর আগে যারা এই ভিডিওটা দেখেছিল, যে 2 বছর আগে যে কথাটা বলা হয়েছিল সেই কথাটা সত্যি হয়ে গেল। আমি একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা আমাদের ক্রিয়েটার যারা আমরা আছি, রাগ ঘেন্না যতই পরিমাণে হোক না কেন, কোনোদিনও না কাউকে মরার কথা বলো না। কারণ এই মৃত্যু কখন কার মুখ কোথায় লেগে যায়, আমি বলছি না যে সব ক্ষেত্রেই লাগে, বাট কোথায় লেগে যায় সেটা কিন্তু খুব মানে পরে আফসোস করা ছাড়া কিছু থাকবে না কিন্তু। তাই যেখানেই থাকুক আরিয়ান, তার আত্মার শান্তি কামনা করি। আর রুম্পাকে ভগবান সেই শক্তিটার দিক, যাতে এই শোকটা থেকে ওভারকাম করে উঠতে পারে, সাথে আরিয়ানের পরিবার। খারাপ লাগে এগুলো। দেখো, মানুষ চেনা হোক অচেনা হোক, মৃত্যু আমরা কখনো কারোর চাইতে পারি না, কারণ লাইফটা অনেক বড়, তার জীবনটা একটাই, ঠিক আছে? এই একটা জীবনে থেকে তোমাকে লড়ে বাঁচতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে, কিন্তু চলে গেলে তো সবই শেষ, বলো? তো সেখানে আমি বলবো যে সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, আর কেউ কাউকে মরণের মতন কার্স করো না যে তোর শেষ হয়ে যাবে, তুই মরে যাবি। এটা আমার নিজস্ব অভিমত, কারণ আমি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এইরকম কথায় বাক্য মানে বেদ বাক্যের মতন লেগে যায়। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে যেটা আমার কন্টেন্ট অবশ্যই চলে আসবো, সবাই অপেক্ষা করো।